দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন। নির্বাচনে জয়ী হয়ে কাঁধে তুলে নিয়েছেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। রাজনৈতিক প্রয়োজনে দিয়েছেন একাধিক ভাষণ, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি বক্তব্যে একটি বিষয় ছিল চোখে পড়ার মতো। কোথাও নেই পুরনো রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম। গত বছরের 25 ডিসেম্বর ঢাকা বিমানবন্দরে নামার পর থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান যতগুলো জনসভা বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার কোনোটিতেই একবারের জন্য উচ্চারিত হয়নি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার নাম। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখে বলতে চাই না। যেখানে অতীতে প্রতিটি রাজনৈতিক বক্তব্যে প্রতিপক্ষকে আক্রমণ করা ছিল অলিখিত নিয়ম, সেখানে এই টোটাল সাইলেন্স বা নীরবতা জন্ম দিয়েছে নতুন কৌতূহলের। বিশ্লেষকরা বলছেন এটি তার এক পরিকল্পিত পলিটিক্যাল ইগনোরেন্স হতে পারে। তিনি নিজেকে কেবল একটি দলের নেতা হিসেবে নয়, বরং সকল নাগরিকের প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করছেন। আর এই পরিবর্তনের প্রতিফলন কেবল কথাতেই নয়, দেখা গেছে কাজেও। নির্বাচনের পর প্রতিহিংসার পথে না গিয়ে তিনি নিজে ছুটে গেছেন বিরোধী দলীয় নেতাদের কাছে, বাড়িয়েছেন সৌহার্দ্যের হাত, যা দেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত। ব্যক্তিগত আক্রমণ কিংবা দীর্ঘ পারিবারিক ইতিহাসের পরিবর্তে তার বক্তব্যে এখন প্রাধান্য পাচ্ছে আইটি, এআই এবং সরাসরি ইস্যুভিত্তিক সমাধান। তরুণ প্রজন্মের কাছে এই আক্রমণহীন বার্তাই এখন বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। কাজের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই ভঙ্গি হতে পারে দেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।